অগ্নিগর্ভ নেপাল, সবচেয়ে উত্তপ্ত কাঠমান্ডু। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে চলল গুলি। পুলিশের গুলিতে মৃতের সংখ্যা কমপক্ষে 18, জখম শতাধিক, জ্বলছে একাধিক এলাকা। উত্তপ্ত ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপাল, চলছে কারফিউ। প্রসঙ্গত, সম্প্রতি ফেসবুক, ইউটিউব, এক্স হ্যান্ডেল সহ 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেছে নেপাল। কেপি শর্মা ওলি সরকারের দাবি, সোশ্যাল মিডিয়াগুলি নেপালের সংস্কৃতির ভাবনায় আঘাত আনছে। কিন্তু নেপালের জনগণ কেপি শর্মা ওলি সরকারের দাবি মানতে নারাজ। তাদের দাবি, কেপি শর্মা ওলি সরকার দুর্নীতিগ্রস্ত। সে দুর্নীতি নিয়ে প্রথম থেকেই ক্ষুব্ধ ছিল নেপালের নাগরিকরা। সরকারের দুর্নীতি সাধারণ মানুষ পোস্ট করা শুরু করেছিল সোশ্যাল মিডিয়ায়, তাই সোশ্যাল মিডিয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার প্রতিবাদের পথে নামে নেপাল যুব সমাজ। এমনকি উত্তেজিত জনতার একাংশ নেপালের সংসদ ভবনে ঢুকে পড়ে। এরপর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে গুলি চালানো হয়। শেষ পাওয়া খবর পর্যন্ত কমপক্ষে 18 জনের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। আহত হয়েছে কমপক্ষে শতাধিক মানুষ। তুমুল বিক্ষোভের জেরে কাঠমান্ডুতে জারি করা হয়েছে কারফিউ। সারা দেশ জুড়ে চলছে বিক্ষোভ, চলছে একাধিক এলাকা। নেপালের জেনজি অর্থাৎ যুব সমাজ এই বিক্ষোভ প্রদর্শনের আয়োজন করেছিল। উল্লেখ্য, গত সপ্তাহে নেপাল সরকারের তরফে জানানো হয়েছে সমস্ত দেশীয় এবং বিদেশি অনলাইন প্ল্যাটফর্মগুলিকে সরকারের সাথে নথিভুক্ত করতে হবে। এর জন্য বেঁধে দেওয়া হয়েছিল 7 দিনের সময়সীমা, কিন্তু অধিকাংশ প্ল্যাটফর্মগুলি সেই নির্দেশ মানেনি। এরপরেই বন্ধ করে দেওয়া হয় ফেসবুক, এক্স হ্যান্ডেল, হোয়াটসঅ্যাপ সহ 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। যেগুলিকে নিষিদ্ধ করা হয়েছে সেগুলি পশ্চিমী দুনিয়ার। যদিও নেপাল সরকারের নিষেধাজ্ঞার আওতায় পড়েনি টিকটক, ভাইবার, ইউটক, নিম্বুজ, টেলিগ্রাম এবং গ্লোবাল ডায়েরির মতো প্ল্যাটফর্মগুলি, যেগুলি মূলত চীনের তৈরি। রাজনৈতিক বিশ্লেষকদের তথা সাংবাদিক সুবীর ভৌমিক মনে করেন, চীনপন্থী নেপাল সরকার বেজিং এর চাপেই পশ্চিমী দুনিয়ার প্ল্যাটফর্মগুলি বন্ধ করছে। সোমবার কাঠমান্ডুতে এই বিক্ষোভের পেছনে আমেরিকার হাত থাকতে পারে বলে সুবীর ভৌমিকের মতামত। তবে নেপালের এই পরিস্থিতি ভারতের উপর খারাপ একটা প্রভাব পড়বে না বলেই দাবি করছেন আরেক রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যাচ্ছে ভারত নেপাল সীমান্তে নজরদারি বাড়িয়েছে এসএসবি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।